আজকে একা হাতে সবটা কীভাবে ম্যানেজ করলাম, একা হাতে ছেলে মেয়েরা কীভাবে কী করলাম সামলালাম। আবার তার মধ্যে আজকে আর্ট স্কুলে নিয়ে গেছি। আজকে তো রবিবার, তো এটাই সব কিছু তোমার লগে শেয়ার করুম কীভাবে কী করলাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এদিকে দেখো সকালে টাইম হয়ে গেছে, সকালে তো রুটি সবজি আমগো ঘর লাগে। তো এদিকে ছোটো জালে কিন্তু রুটি বানিয়ে নিতেছে আর সবজি বানানো হয়ে গেছে। আর তার মধ্যে ছেলের মনে পড়ছে হরলিক্স খেবো, তো নিজে নিজে উস্তাদি করে হরলিক্স নিল। আমার মেয়েরা দিলাম, ছেলেরও দিলাম হরলিক্স খাওয়ার পরে। আর তার আগে কিন্তু যেন কাপড় ভিজায় রাখছিলাম, আর একটা ভিজাইছি কম্বল। এখন তো কম্বল লাগে না, আর লেত্রাও হয়েছে, লেত্রাটা তো রাখি কেমনে করে না দেওয়া। তো দেখো কম্বলটারে কিন্তু আগে ভিজায় রাখছি, তখন দেখো কম্বলটারে ভালো করে পাড়ায় ধুমো। আর তার মধ্যে আছে ছেলের কাপড়, স্কুলের কাপড়। আজকে তো রবিবার, তো আমার একটা শাড়িও আছে, ওইটা ধুয়ে নিতেছি সব কিছু। আর কম্বল যতটুক না শুকনো থাকতে হালকা থাকে, ভিজাইলে আর ডবল ভারী হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো তোমার হতা হতে কিন্তু আমার কাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু প্রচুর রোদ্র উঠছে, আর নিচে যেন একটা বাঁশ টানানো আছে, এটার মধ্যে ভারী কম্বল সম্বল ল্যাপ তো সব এগুলো রোদ্দুর দেওয়া হয়। তো এটার মধ্যে কিন্তু আইনা কম্বলটা রোদ্দুর দিয়ে দিছি। আর জানো কম্বলটা ধুয়ে দিতে আমার শাড়ি শুড়ি সব ভিজাই গেছে, তো ভাবলাম একবারে স্নান করে আয় পড়ি। তো আমি স্নান করাই কিন্তু মেয়েরও স্নান করে দিয়েছি, আর্ট স্কুল আছে, তো মেয়েরা স্নান করে আমিও স্নান করে মেয়ের রেডি সেডি করাই। দেখো বিদিশা রেডি। আর তার উপর দেখো ছোটো জল আজকে যাবো বাপের বাড়ি। তো ছোটো জল একেবারে একলগে রেডি হয়ে গেছে। তো দেখো সবাই নিয়ে আয় পড়ছি স্টেশনে। ছোটো জালটা আগেও গাড়িতে উঠাই দিব, তারপরে আমরা বিদিশার আর পাবিকার দিয়ে আমু। তো দেখো প্রচুর রোদ্দুর, আমি ছাতি আনি নাই, আমার দুইটা ছাতি নিয়ে গেছে। তো আর্ট স্কুল থেকে আইতে আইতে কিন্তু খিদা পাইছে প্রচুর, তো আয়া ভাত খাই লিছে। কালকে অনেক ঠান্ডা ভাত আসছিল, তো ঠান্ডা ভাত দেখো আমি খাই আলি যে খাই ওখানে বাসন ধরেতেছি। আর জন্য আজকে আমগো করে কেউ না, মানে কি ছোটো জাল গেছে বাপের বাড়ি, বিয়া আছে। আর বড় জালে মেয়ে গেছে আমার কাকি শাশুড়ি লাগে মন্দিরে, পূজার উৎসব আছে। তো ওইটা লেগে কইছি যে আমি একলা। তারপর দেখো এদিকে ডাল ভিজাইছি আর চাল ভিজাই রাখছি, ভিজাই রাখলে জলদি হয়। এদিকে তো প্রেশারে সিটি মারে রাখছি, মেয়ের ডিম বয়েল দিয়ে ভাত খাবে দুপুরবেলা। তারপর দেখো কিন্তু আস্তে আস্তে কাটাকুটি করলে, যেহেতু একা একা করতে লাগবো, আর ছেলে কিন্তু একলা একলা সুন্দর করে খেলতেছে। তো যাই হোক, দেখো এক এক করে কিন্তু ভেন্ডি চচ্চড়ি বানাবো আজকে। তো দেখো ভেন্ডিগুলি কাটতে নিতেছি। আর ছেলে যেন একলা একলা থাকলে যে কোনো দিকদারি করে না, একা একা খেলে। একা যদি দিকদারি করে তখন তো উৎপাত বেশিই করে। তো যাই হোক, আজকে কিন্তু মানুষ কমই আছে, বেশি কেউ নাই। তো ওইটা লেগে ভাবলাম যে সিম্পল রান্না করি আজকে। তো এদিকে দেখো সবজি কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এই যে দেখো আলু পেঁয়াজ ভাজি করুম, ভেন্ডি চচ্চড়ি করুম। আর ভেন্ডি চচ্চড়ি লগে দিছি একটা আলু। তো যাই হোক, আমার কিন্তু রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে কিন্তু বানাইছি ডাইল পাতুরি। আর ডাইল পাতুরি কে কে খায় ভালো পাও কমেন্ট করে কইবা। ডাইল পাতুরি আমগো ঘরে সবাই ভালো পায়, তো এটা কমই বানানো হয়। তারপর দেখো দুপুরবেলা রান্না করার পরে কিন্তু ছেলেরা ঘুম পাড়াই দিছি, আর বড়দারে ভাত দিয়েছি। তো আমি দোকান দেখতেছি ওর ভাত দিয়া। তখন দেখো আমার দেওয়ার আর বাসুরে ভাত খাওয়া হয়ে গেছে কমপ্লিট, দোকান থেকে খাইয়া। ওখানে থাল থুল ধুয়ালুম, ধুইয়া এখন আমি খাইলুম। আর জানো তো বড়া সংসারে যখন থাকি তখন কিন্তু এত একটা মনে হয় না, মানে কারোর কথা মনে পড়ে না। যখন কেউ না থাকে তখন খারাপ লাগে, একা একা আছি তো মনে পড়তেছে যে ওরা থাকলে তো এক লোকে সবাই মিলে খাইতাম। আর একজন ঘরে না থাকলেই না ঘরটা কীরকম খালি খালি লাগে, তাই না? আর তার মধ্যে আজকে 3-4 দিন ঘরে নাই, তো ভাবো কীরকম ঘরটা খালি খালি হয়ে গেছে। তো যাই হোক, এদিকে তো বাসন টাসন ধোয়া হওয়ার পরে কিন্তু আমি ভাত খেয়ে এলেছি। আর আমি ওখানে বানাইতেছি লেবু শরবত। তোমার দাদা হয়ে গেছে বাজার থেকে আইলে পরে দিমু, বাইরে তো প্রচুর গরম পড়ছে। আর কে কে এরকমটা করো কমেন্টে জানাইবা। এখন লেগে ভিডিওটা এই পর্যন্ত দেখাবো, নেক্সট টাইমের ভিডিওতে। টাটা, বাই বাই।